মাটি চুরি থেকে মাটি চুরি থেকে বালি চুরি করতে পঞ্চায়েত আবার স্বাস্থ্য কেন্দ্র চুরি কাজ। এতক্ষণ ঘরটা ভেতরে কেন তুলছিলেন না? হ্যাঁ, এতক্ষণ ঘরটা ভেতরে ওনারা কিছু বললো না আমার। দুর্গাপুরের জেমুয়া স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে উত্তেজিত জনতা ঘেরাও করে স্বাস্থ্য কেন্দ্র। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুরো ঘটনা জানাবো এই রিপোর্টে। অভিযোগকারীদের দাবি, শুক্রবার জেমুয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে এক রোগীকে সুগারের ওষুধ দেওয়া হয়। বাড়ি ফিরে ওষুধের স্ট্রিপ দেখে রোগীর পরিবারের নজরে আসে ওষুধের দাম মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এই অভিযোগ জানাজানি হতে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে জেমুয়া স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে এভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া কিছুতেই মেনে নেওয়া যাবে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কালকে আমার ওয়াইফকে এখানে পাঠিয়েছিলাম স্বাস্থ্যকেন্দ্রে, জেমুয়া স্বাস্থ্যকেন্দ্রে, সুগারের পেশেন্ট, সুগারটাই চেক আপ করার জন্য। তো ম্যাডাম সুগার চেক আপ করে 376 না কত সুগার বলেছে, তাই একটা মেডিসিন দিয়েছে। একটা মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনটা কিন্তু আমি ওকে রেখে দিয়ে আমি ডিউটি চলে গেছিলাম। 2:10 ডিউটি ছিল, 10টার সময় এসে বাড়িতে আমি বললাম কী ব্যাপারে গিয়েছিল না, সুগার এরকম বেড়ে গেছে, ওষুধ দিল। তো আমি একটা ওষুধ খেয়েছি, রাত্রে আর সকালে খেতে বলেছি। আবার ঠিক আছে ওষুধটা দেখি। তখন ওষুধটা আমাকে বের করে যখন দেখালো, তখন আমি ওকে বললাম যে এই ওষুধটা তো ডেট পার হয়ে গেছে, এটা 5-এ এক্সপায়ার হয়ে গেছে। তো বলছি না, এটা আমাকে আরও 1 মাস খেতে বলেছে। ধরুন অলরেডি ওষুধ বান্ডিল দেখানো হচ্ছে, তো ওষুধ কি কি ওষুধ আছে, কি কি নাই, কি ব্যান্ডেজ আছে, কি ইঞ্জেকশন আছে, এগুলো সমস্ত দেখাবো। এগুলো না দেখলে আমরা কি করে বলবো? আমরা এখন মাত্র এখন 2টোই ওষুধ দেখেছি। কতদিন থেকে কতদিনকার এক্সপায়ার্ড আছে সেগুলো সব দেখাবো। কি নজরদারি ছিল না? কেউ নজরদারি ছিল না, কোনো স্কুলেও নজরদারি নাই, কোনো হেলথ সেন্টারেও নজরদারি নেই, কোথাও নজরদারি নাই। কোনো আগের সরকারের না, আগের সরকারের কোনো জায়গাতে নজরদারি ছিল না। নজরদারি হ্যাঁ, আগে সরকারি নজরদারিতে হয়েছে এটা, এই তৃণমূল সরকারি করেছে এটা, এই তৃণমূল সরকারি করেছে। এদের সবই তো মানে একদম ডাঙ্গা থেকে, জমি থেকে, সমস্ত স্কুল থেকে, স্বাস্থ্যকেন্দ্র থেকে, পঞ্চায়েত থেকে সব তো চুরি করেছে। এরাই তো তৃণমূল সরকার তো করেছে, অন্য সরকার তো করতে আসেনি। তো কি চাইছেন এখন আপনারা? চাইছি যেভাবে ভালো আবার নতুন করে চোখ মালগুলো ফেলা হোক, ফেলে দিয়ে নতুন করে ওষুধ নিয়ে আসুক। সেটা পুরো চেঞ্জ করে দেওয়া, যেখানে মানুষের চিকিৎসা ভালো ব্যবস্থা নেই সেখানে খুলে রেখে কিছু লাভ নাই। সরকার থেকে এত পেমেন্ট দেওয়া হচ্ছে, এত মেডিসিন খরচা করা হচ্ছে, এগুলো সবই সেটা চেঞ্জ করে। এটা কি মনে হয় নজরদারি যথেষ্ট অভাব ছিল? একদম অবশ্যই খুব দরকার আছে। এটা না হলে গরিব মানুষের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না। এটা যদি না ধরা পড়তো তাহলে তো আরো বড় ধরা পড়লে কত মেডিসিন খাচ্ছে, কত পেশেন্ট নিয়ে যেয়ে বাড়িতে খাচ্ছে, কেউ তো এক্সপার্ট ডেট দেখে না। ঘটনার পর স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের কাছ থেকে বিষয়টি জানতে চাওয়া হলে এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। স্বাস্থ্য দপ্তরের নিয়ম অনুযায়ী কোনো স্বাস্থ্য কেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিতরণ করা কঠোরভাবে নিষিদ্ধ। এই ঘটনার পর স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর থাকবে সবার। স্বীকার করলে হবে না। শুনুন, এগুলা মরণদায়ী ব্যাপার। আজ যে যুদ্ধ করুন, আজ যুদ্ধ একটা ইঞ্জেকশন ওই পেশেন্টের চিকিৎসা আর সুগার একটা করা হয়, সুগার পেশেন্টের ওষুধ দিলেন কি ওইসব আমি জানি না। একটা জিনিস শুনলাম বলে আমি আপনার ওই গল্পটা এখন শুনবো কি জন্য, যে আমার এখানে প্যাকেট রাখা, তাহলে এক্সপায়ার ডেটের ওষুধটা আপনি ডিসকাউন্ট করবেন কেন? দাদা ওটা নিচে নামিয়ে রেখেছিলাম, এবার কালকে অনেক ভিড় হয়েছে, ফাঁকাও দেখতে পারেন। এবার দুটো জেমুয়া স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিতরণের এই অভিযোগ নিয়ে তোমার কি মতামত কমেন্টে জানাও। এই ধরনের গ্রাউন্ড রিপোর্ট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। এই ভিডিওতে দেখানো সমস্ত তথ্য স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে। অভিযোগের সত্যতা যাচাই করেনি ননস্টপ এক্সপ্রেস টিভি। যেটা দিবেন দিদি আমরা সেটাই খাবো। আপনি প্রথমে দেখে নিন যে আপনার এক্সপায়ারি ডেট সেগুলোকে যদি আপনাদের ইয়ে করার, আপনাদের ওষুধ কোথা থেকে আছে? লাউদুয়ার থেকে। তো আপনি লাউদুয়ার সঙ্গে কথা বলুন যে এই এত এক্সপায়ারি ডেটের ওষুধ আছে।